महबूब खुदा शाफ़िई महशर है हमारा, महबूब खुदा शाफ़िई महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं ओ घर है हमारा। मदफन में भी पेश नज़र आपका जलवा, मदफन में भी पेश नज़र आपका जलवा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र इमाम बूदे, ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र इमाम बूदे, वो अहद बेमीम शाह लौहे कलम बूदे। एक কথায় বলা যায় আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরের শ্রেষ্ঠত্ব সিংহাসন দান করেছেন, বলি সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকের মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আপনার মর্যাদা সবথেকে বুলন্দ করেছি, সবথেকে উঁচু করেছি। সাহাবা ইকরামের প্রশ্ন আসলো, রসুলের মর্যাদা সবথেকে উঁচু, কথাটার অর্থ কী, উদ্দেশ্য কী? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে শুনে এসে বললেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নাম যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও সেখানে, অর্থাৎ আল্লাহর সাথে সাথেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহর মর্যাদার পরে কুল কায়নাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলেন, তাকবীর মে কলমা মে নামাজু মে আজানে, तकबीर में कलमा में नमाजू में अजाने, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। আল্লাহ তাআলার সাথে নামের সাথেই মিলাই দিয়েছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আজানের মধ্যে আল্লাহর নামের সাথেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কালিমার মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। শাহাদাতের মধ্যে আল্লাহ তাআলার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। অর্থাৎ যেখানেই আল্লাহর নাম সাথে সাথেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ তাআলা এত উঁচা মাকাম আমাদের নবীকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের কারো পিতা নয়। অর্থ মুহাম্মাদের পরিচয় অমুকের আব্বা অমুকের পিতা এটা নয়, বরঞ্চ মুহাম্মাদের পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলো আল্লাহর রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা উম্মতদেরকে কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমার নবী মুহাম্মাদের পরিচয় অমুকের পিতা অমুকের শ্বশুর অমুকের দাদা অমুকের নানা, এই পরিচয় আমার নবীর নয়, বরঞ্চ আমার নবীর পরিচয় হলো ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রসুল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা সবাই আমার মহব্বত চাও, ভালোবাসা চাও, সবাই চাও যে আল্লাহ আমার উপর খুশি হয়ে যাক। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার উপর খুশি হয়ে যাব একটা কাজ যদি তুমি করতে পারো। কি কাজ? তুমি আমার রসুলের অনুসরণ করো। যদি তুমি আমার রসুলের অনুসরণ করতে পারো তাহলে আমাকে তোমার খোঁজা লাগবে না, আমি আল্লাহ আমার ভালোবাসা নিয়ে তোমাকে খুঁজতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সে কথাটা আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো।
আমার অনুসরণ করলে তোমাদের কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার উপর খুশি হয়ে যাব, আমার ভালোবাসা আমি তোমাকে দান করব, কিন্তু তুমি আমার নবীর অনুসরণ করো। যদি তুমি আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর অনুসরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। রসুলের আদর্শের মধ্যে, রসুলের অনুসরণের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা রাখছেন। যে যত বেশি আল্লাহকে ভালোবাসতে চান, যে যত বেশি আল্লাহর মোহাব্বত চায়, তার জন্য উচিত তত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এটা বলার বাইরে, সীমার বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যেই মর্যাদা দান করেছেন, কোনো নবীকে আল্লাহ তাআলা এরকম মর্যাদা দান করেননি। হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন ইহুদি এক পণ্ডিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আইউল বিকাই খায়রুন, দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, আর ইহুদিকে বললেন তুমিও চুপ থাকো। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ থাকলেন। আল্লাহ তাআলার কাছে গেলেন, আসলেন এবং রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আল্লাহ তাআলার এত নিকটে গেছি, এত নিকটে গেছি, এত নিকটে গেছি, আমার জীবনে কোনোদিন আমি আল্লাহ তাআলার এত নিকটে পৌঁছাইতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, তুমি আল্লাহ তাআলার কত নিকটে গেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ তাআলার এত নিকটে পৌঁছে গেছি, এরপরে আল্লাহর সাথে আর আমার সাথে মাত্র ৭০,০০০ নূরের পর্দা ব্যবধান ছিল। বলেন সুবহানাল্লাহ। এত নিকটে গেছে, এরপরেও ৭০,০০০ নূরের পর্দা কি আছে? মাঝখানে রয়ে গেছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মধ্যে খৈরুল বিকাই ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে বোঝা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে যেতে 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 একবার মাত্র আল্লাহ তাআলার এত নিকটে পৌঁছাইছেন যেখানে ৭০,০০০ নূরের পর্দা রয়ে গেছে। আর আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে নিয়ে গেছেন, এত কাছে নিয়েছেন, এত কাছে নিয়েছেন, এত কাছে নিয়েছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নিকটে নিতে 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 কত নিকটে চলে গেছেন। মুহাদ্দিসিনে কিরাম মতনৈক্য করছেন যে রসুলকে আল্লাহ তাআলাকে ডাইরেক্ট দেখছেন কি দেখেননি। একদল মুহাদ্দিসিন বলছেন ডাইরেক্ট আল্লাহকে দেখছেন, আর একদল মুহাদ্দিসিন বলছেন না ডাইরেক্ট দেখেননি, সেখানেও কিছু পর্দা ছিল। যে সমস্ত মুহাদ্দিসিনরা বলছেন আল্লাহকে দেখছেন, তাদের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের নবীকে এত মর্যাদা দান করছেন, কোন নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই রসুলের জীবদ্দশায় আল্লাহ তাআলা সাক্ষাৎ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দান করছেন। আমাদের নবীর কথাই আল্লাহর কথা, আমাদের নবীর কথাই আল্লাহর কথা। এজন্য কবি বলেন, আই নামে মুহাম্মদ সাল্লি আলা, আই নামে মুহাম্মদ সাল্লি আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, हे कौले मोहम्मद कौले खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। বলেন নবীর নাম যেখানে আসবে তখনই দুরূদ পাঠ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি বলেন, कुरान उठा कर देख जरा, मालूम तुझे हो जाएगा, তুমি কোরআন উঠায় একটু দেখো, তোমার বুঝে আসবে হে কওলে মুহাম্মদ কওলে খুদা, মুহাম্মাদের কথাই রসুল, মুহাম্মাদের কথাই আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী
এমন কোনো কথা বলেন না যে এই কথা আমার ওহী ছাড়া। অর্থাৎ দিনই যত কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর কথাই আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা এত বড় মর্যাদা আমাদের নবীকে দান করছেন। আল্লাহ তাআলা তো আমাদের নবীকে সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে মর্যাদাও দান করছেন। আবার আমাদের নবীর সাথে যদি কেউ গুস্তাখি করেন, বেয়াদবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, ছাড় দেন না। নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন। কোরআনে কারীমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া সন্ধি, মুসলমানদের সাথে এবং কাফেরদের সাথে একটা সন্ধিপত্র হয়, যেই সন্ধির মাধ্যমে মুসলমানদের জন্য দিনে কাজ করা, মক্কায় প্রবেশ করা, উমরা করা, হজ করা সহজ হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কঠিন শর্তের সাথেও হুদাইবিয়ার সন্ধিতে রসুল স্বাক্ষর করেছিলেন। হুদাইবিয়ার সন্ধিতে যখন রসুল সন্ধিপত্র করেন, তা ওই সন্ধিপত্র লিখছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধিপত্রের শুরুতে লিখছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সন্ধিপত্র। যখন এই সন্ধিপত্রের কথাবার্তা সব লেখা হলো, কাফেরদের কাছে যখন কাগজটা পেশ করা হলো, কাফেররা দেখে উপরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সন্ধিপত্র। কাফেররা ওই কথার পরেই কলম ধরল। তারা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমরা মেনেই নিই তাহলে তো কোনো কথা থাকে না, তোমরা ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা কেটে ওখানে লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলল, আলী ওই নামটা কেটে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষমতা নাই যে আমি এই শব্দটা কেটে দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, এই কথাটা আমি আমার হাত দিয়ে কাটবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির গুরুত্বের দিকে লক্ষ্য করে ইসলামের খাতিরে রসুল বললেন, তাহলে আমার কাছে দাও, আমি কেটে দিই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাত দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ কাটতেছেন। দিলের মধ্যেও ব্যথা আছে, সাহাবা ইকরামের দিলের মধ্যেও আগুন জ্বলতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না সন্ধির খাতিরে। রসুল এখান থেকে দুনিয়ার থেকে একটা কাগজের উপর থেকে কাটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের থেকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। দুনিয়ার মানুষ কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটে, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের জন্য যখনই তেলাওয়াত করবে তখনই পাঠ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীর গুস্তাখি বিলকুল সহ্য করেন না। কাফেররা কাটতে বললেন একটা জায়গা থেকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই পাঠাই দিলেন, ওহী নাজিল করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল অনেক জায়গায় ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা রসুলের সাথে গুস্তাখিকে কি করেন না, বেয়াদবিকে ছাড় দেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে এক চাচা ছিল, যার নাম আবুল আহাব। এই আবুল আহাবের মূল নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা তাদের দেব দেবতার নাম ছিল, আব্দুল উজ্জা তার নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেছেন, আর এখানে আবুল আহাবের কথা উল্লেখ করছেন। এখানে আবুল আহাবের নাম উল্লেখ করেননি, বরং আবুল আহাবের উপাধি উল্লেখ করছেন। কেন উপাধি উল্লেখ করছেন? যেহেতু তার নামের মধ্যেই কি আছে, বিধর্মীদের শিরকি শব্দ রয়েছে, আব্দুল উজ্জা। তাদের যেই দেবতা ছিল তা এক দেবতার নাম ছিল উজ্জা, এজন্য আল্লাহ তাআলা ওই নাম উচ্চারণ কোরআনে করেননি, সূরা লাহাব নাজিল করছেন। সূরা লাহাব আল্লাহ তাআলা কেন নাজিল করছেন? শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পাইলেন, আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। রসুল, আপনি আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে আগে দাওয়াতের কাজ করেন, তাদেরকে দাওয়াত দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রভাতে সকালে উঁচা একটা পাহাড়ের উপরে যায় সবাইকে ডাকলো, ইয়া সাবাহু ইয়া সাবাহু, হে সকালের অধিবাসী আসো আসো আসো।
আরব দেশের প্রথা ছিল কোনো গুরুত্বপূর্ণ তথ্য বলার জন্য মানুষ এরকম পাহাড়ের উপরে যেয়ে ডাকত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, সমস্ত মানুষ জমা হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে কালিমার দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আমার কওম তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবা। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিয়েছেন, রসুলের চাচা এই আবু লাহাব বলেন, তাব্বান লাকা আলিহাজা জামাতানা, তাব্বান মানে ধ্বংস হোক, এই তুমি ধ্বংস হও, আলিহাজা জামাতানা, হাত দিয়ে ইশারা করে বলছিল, তাব্বান লাকা আলিহাজা জামাতানা, তোমার ধ্বংস হোক, এ কারণে আমাদেরকে ডাকছো। এই কথাটা আল্লাহ তাআলার কাছে এত খারাপ লাগছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করছে। যেই শব্দে আবু লাহাব ব্যবহার করছে আল্লাহ তাআলা সেই শব্দ ব্যবহার করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। যে হাত দিয়ে ইশারা করে আমার নবীর দিকে ইশারা করে বলে তাব্বান লাকা, তোমার ধ্বংস হোক, আল্লাহ তাআলা বলে আবু লাহাব তোর ধ্বংস হোক, তোমার দুই হাত ধ্বংস হোক। সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করছে আবু লাহাবের বিপক্ষে, আবু লাহাবের বিপক্ষে। সূরা লাহাব নাজিল হয়ে যাওয়ার পরে আবু লাহাব খেপে গেছে, বাড়িতে গেছে। আবু লাহাবের 3টা সন্তান ছিল, 3 ছেলে ছিল, উতবা, উতাইবা, মুআত্তাব। 3 ছেলের 2 ছেলের কাছে রাসূলের 2 মেয়ে বিবাহ দেয়া ছিল, উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনাদের 2 জনকে বিবাহ দেয়া ছিল আবু লাহাবের 2 ছেলের সাথে। আবু লাহাব বাড়িতে যে সন্তানদেরকে ফুসলাইছে, এই তোরা যদি আমার সন্তান হয়ে থাকিস, তোরা যদি আমার সন্তান হয়ে থাকিস, মুহাম্মাদের আল্লাহ তার কাছে সূরা নাজিল করছে আমার বিপক্ষে, আমার যদি সন্তান হয়ে থাকিস, তোরা যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস, তাহলে মুহাম্মাদের কন্যাদেরকে তালাক দাও আর মুহাম্মদকে গালিগালাজ করো। আবু লাহাবের 2 ছেলে এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, মেয়েদেরকে তালাক দিয়ে দিয়েছে, আর এক সন্তান খুব গালিগালাজ করছে, বকাবকি করছে। তাফসীরের মধ্যে কোনো কোনো কিতাবে লেখছে থুতু নিক্ষেপ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহ তোমার হিংস্র প্রাণীর মধ্য থেকে একটা প্রাণী এর পিছনে লালায় দাও, খেপায় দাও। এতটুকু বদদুয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। একবার মক্কার লোকেরা শাম দেশে সফরে বের হবে, আবু লাহাবের এই ছেলেটাকেও দিতে বলে যে আমাদের সাথে দেন, আমরা তাকে নিয়ে সফরে যাই। আবু লাহাব বলে না, মুহাম্মদ তো আমার সন্তানের জন্য বদদুয়া করছিল, আমার ভয় হয় না জানি আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলে। বলে না, আমরা সাথে থাকবো, আপনার কোনো ভয় নাই। একসাথে দেশে শামের দিকে রওনা হয়েছে, রাত্রে এক জায়গায় সফর করতেছে, তাবু করছে, রাত্রে ঘুমাইছে। ঘুমাইতে দেরি, বাগানের থেকে জঙ্গলের থেকে বাঘ আসতে দেরি নাই। বাঘ এসে এসে খোঁজে ওই ব্যক্তিকে যার রক্তের সাথে আবু লাহাবের রক্তের সম্পর্ক আছে, যে গুস্তাকি করছিল রসুলের সাথে, যে রসুলকে গালি দিছিল। বাঘে খুঁজে খুঁজে তাকে বের করে দিয়ে তাকে কামড়ায় টুকরো বিটুকরো করে ছিন্ন ভিন্ন করে চলে গেছে। সকালে উঠে দেখা যায় একমাত্র আবু লাহাবের ছেলে ছাড়া ওই হিংস্র প্রাণী বাঘে কাউকে ক্ষতি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বোঝায়, বান্দা আমার সাথে বিয়াদবি করলে আমি ছাড় দিই, কিন্তু আমার হাবিবের সাথে বিয়াদবি করলে কিন্তু আমি ছাড় দিই না, এজন্য সাবধান হয়ে যাও। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, সবথেকে মর্যাদা তো আল্লাহ তাআলা রসুলের দান করছেন। কিন্তু রসুলকে কেউ কষ্ট দিলে আল্লাহ তাআলা কি করেন না, সহ্য করেন না। শুধু বাহিরের কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, মহামান্বিত স্ত্রীগণ একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু দুনিয়ার চলার জন্য, দুনিয়ার অর্থ সম্পদের থেকে একটু কিছু দাবি করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিভিন্ন জায়গা থেকে গনিমতের মাল আসলেন, দুনিয়ার স্বাভাবিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন তো সবসময় কষ্টে কাটাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল আসলে দিয়ে দিতেন। রসুলের স্ত্রীগণ সকলে মিলে রসুলের কাছে একটু বেশি দাবি করলেন যে রোম পারস্যর রাজ রানীরা তারা তো কত আনন্দ ফুর্তিতে থাকে, আমরা তো এত কষ্টে আছি, আপনি জানেন, এজন্য আমাদেরকে একটু আরেকটু বেশি দেওয়া যায় কিনা, একটু বাড়ানো যায় কিনা। তারা একটু দাবি করলাম। তাদের এই দাবিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে মানল না, রসুলের দিলে দিলে কষ্ট পাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রকাশ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা
ইন কুনতুন্না তুরিদনাল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। রাসূল কিছু বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন কুনতুন্না তুরিদনাল হায়াতিদ দুনিয়া তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা। আপনার স্ত্রীদেরকে আপনি বলে দেন, কি বলবেন? তারা যদি দুনিয়ার ভোগ বিলাস এটাই তারা চায় আপনার কাছে, ফাতাআলাইনা, তাহলে আপনি বলেন এদিকে আসো, উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না, আমি তোমাদের যথাযথ সম্মান মর্যাদা অর্থ দিয়ে দিচ্ছি, ওয়া উসাররিহকুন্না, এবং আমি তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি, অর্থাৎ তালাক দিয়ে দিচ্ছি। তোমরা যদি এরকম দুনিয়ার ভোগ বিলাসী আমার কাছে চাও তাহলে আসো, দুনিয়া দিচ্ছি, কিন্তু আমার থেকে তোমরা সরে যাও, আমার সাথে থাকার তোমাদের কোনো সুযোগ নাই। রসুল কিছু বলেননি, কিন্তু আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, রসুল আপনি এই কথাই বলেন, যদি তারা আপনার কাছে দুনিয়াই চায়, দুনিয়ার ভোগবিলাসী চায়, আরাম আয়েশি চায়, ভালো খাবার চায়, ভালো থাকতে চায়, ভালো পড়তে চায়, ভালো ঘর চায়, আর রোমের রাজা বাদশাদের স্ত্রীরা যেভাবে থাকতে চায়, যদি তাদেরও উদ্দেশ্য এরকম হয় তাহলে আপনি তাদেরকে ডাকেন, আপনি তাদেরকে সম্পদ দিয়ে বিদায় করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা স্ত্রীদেরকে বলবেন যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। সর্বপ্রথম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকছেন। আম্মাজান আয়েশাকে বলতেছে, আয়েশা আমি তোমার সাথে একটা পরামর্শ করব, একটা বিষয়ের সিদ্ধান্ত করব, আমি তোমাকে যেই বিষয়টা বলবো তুমি উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হও না, এই বিষয়টা সম্পর্কে তুমি তোমার আব্বা আম্মার সাথে পরামর্শ করে তারপরে তুমি সিদ্ধান্ত জানাবা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারছেন কি যেন একটা ঘটে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনাইলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্ত্রীদেরকে বলে দেন তারা যদি দুনিয়াই চায় তাহলে আপনি তাদেরকে সম্পদ দিয়ে তালাক দিয়ে দেন। তা এই বিষয়টা সম্পর্কে তুমি তোমার আব্বা আম্মার সাথে কি করো, পরামর্শ করো, কি করব, দুনিয়ার সম্পদ নেবা না অন্য কিছু করবা, তুমি উত্তর দিও না, কেন তুমি ছোট মানুষ, তুমি তোমার আব্বা আম্মার সাথে কি করো, পরামর্শ করো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রসুল জানতেন আমার আব্বা আম্মার সাথে পরামর্শ করলে আমার আব্বা আম্মা কোনোদিন বলবে না, বরঞ্চ আরও আমাকে রাগারাগি করবে, কেন রসুলের কাছে সম্পদ চেয়েছো, একটু ভালাই চেয়েছো, কেন এরকম করছো। আম্মাজান আয়েশা বলেন, এই বিষয় সম্পর্কে আব্বা আম্মার সাথে কি পরামর্শ করব, আমি তো আপনাকে এবং আল্লাহকে রব হিসাবে গ্রহণ করে আমি সন্তুষ্ট, আমি দুনিয়া চাই না, আমি আপনার সাথেই থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। একে একে সমস্ত স্ত্রীদের কাছে রসুল এই আয়াত শুনাইছেন। সমস্ত স্ত্রীরা এক বাক্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট, দুনিয়া আমরা চাই না, দুনিয়া চাই না। ভুল হয়ে গেছে, ভুল কতটুকু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কাছে যে অতিরিক্ত সম্পদ চেয়েছে, রসুলের দিলে যে একটু কষ্ট লাগছে, রসুল প্রকাশ করেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি করেননি, সাথ দেননি। রসুলের স্ত্রী আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, যদি আপনার স্ত্রীরা সম্পদ চায় সম্পদ দিয়ে বিদায় করে দেন, আপনি তালাক দিয়ে দেন তাদেরকে, দরকার নাই হাজারো স্ত্রীর ব্যবস্থা আমি আল্লাহ আপনাকে করে দেব, কিন্তু আপনার মনে কষ্ট দেবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। তা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। রাসূলের গুস্তাখি কেউ করলে আল্লাহ তাআলা সহ্য করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি পাগল বলছিলেন, ওয়ালিদ ইবনে মুগীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন পাগল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাযিল করছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের নিয়ামত অনুগ্রহ, আপনি পাগল নন। ওই ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে পাগল বলে, ওর কি কি সমস্যা জানেন? আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে ওর 10টা দোষ বয়ান করছেন। শুধুমাত্র একবার বলছে কি মুহাম্মদ পাগল, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে 10টা দোষ বয়ান করছে। সর্বশেষ দোষ বয়ান করছে হলো যার সন্তান হারামজাদা। তা আল্লাহ তাআলা রসুলের ব্যাপারে বিলকুল সহ্য করেন না। কেউ রসুলকে একটু বেশি কথা বলছে, তিরস্কার করছে, বেশি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করছেন। আল্লাহ তাআলা রসুলকে এত বেশি ভালোবাসেন, এরকম এক নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবী আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, এত বললাম। আল্লাহ নবীকে কি পরিমাণ ভালোবাসেন, হাজারো ঘটনা আছে কোরআন হাদিসের দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কথায় বলে দিয়েছেন, আমার পরেই আমার নবীর মর্যাদা।
আমি আল্লাহর নাম যেখানে, আমার রসুলের নাম সেখানে। আমাদের নবী উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গেছেন, তায়েফবাসীরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করছেন, পাগল পাগল বলে তাড়িয়ে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে 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 জুতা মুবারক পর্যন্ত আটকে গেল, এত কষ্ট। আসমানের ফেরেশতারা সমস্যারে দুইবার চিৎকার করে কাঁদছেন। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে জবাই করেন, তখন আসমানের ফেরেশতাদের মধ্যে কান্না রোল পড়ে যায়। আর একবার তায়েফের ময়দানে যখন উম্মত রসুলকে আঘাত করছেন, রসুলের গায়ের থেকে রক্ত ঝরিয়েছেন, তখন আসমানের ফেরেশতার মধ্যে কান্না রোল পড়ে গেছিল। তারা বলতে চাচ্ছিল, ইয়া রাব্বুল আলামিন, এ তো আপনার প্রিয় হাবিব, আপনার পরে যার স্থান, তাকে তার উম্মতরা এইভাবে মারতেছে, তার রক্ত জমিনে পড়তেছে। আল্লাহ, আপনি উম্মতকে কি দেখাইতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিলেন, আমার হাবিবের রক্ত জমিনে পড়ার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে জানিয়ে দিয়েছি আমার কাছে দিন অনেক প্রিয়। এই দিন কায়েম করার জন্য আমার হাবিবও রক্ত ঝরাইছে। বান্দারা শোনো, কিয়ামত পর্যন্ত দিনের পর অটল অবিচল থাকার জন্য যদি লাগে, তাহলে জীবনের রক্ত তুমি ঝরাও, তাহলে তুমি কামিয়াব হতে পারবা। কেন? আমার হাবিব পর্যন্ত তার শরীরের রক্ত এই জমিনে ঝরাইছে শুধুমাত্র দিন কায়েম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের রক্ত ঝরানোর দরকার ছিল না, কিন্তু আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতকে রসুল আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, দিন কায়েম করার জন্য তোমার রক্ত প্রয়োজন হবে। আমার নবী যেমন রক্ত দিয়ে দিন কায়েম করে গেছেন, যদি প্রয়োজন হয় দিন কায়েমের প্রশ্নে তুমি তোমার রক্ত দিয়ে দিন কায়েম করার চেষ্টা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে অসুস্থ হয়ে পড়লেন। তায়েফের ফেরেশতা উপস্থিত হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। তায়েফের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে এই তায়েফের পাহাড়কে আমি তায়েফবাসীর উপর চাপায় দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, যদিও এরা আমাকে মানতেছে না, আনে ওয়ালা এদের বংশধর কেউ না কেউ আছে, তারা আমাকে স্বীকার করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন। তায়েফের ময়দান গেছে, ওহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। রসুলের মাথায় হেলমেট ভেঙে ভিতরে চলে গেছেন, দান দান শহীদ হয়ে গেছেন। রসুলের রক্ত মানে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ঢালতেছিলেন, পানিতে রক্ত আরো বাড়তেছিল। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, সহ্য করতে পারলেন না, চাটাই পুরাইলেন, চাটাই পুরায় ছাই দিয়ে মাথায় দিলেন। ছাই দেওয়ার পরে তখন রক্ত পড়া বন্ধ হচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন, কাইফা ইউফলিহু কওমুন সাজ্জু নাবিয়াকুম, এই কওম কিভাবে কামিয়াব হবে যেই কওম তাদের নবীকে তারা আঘাত করে, ওয়া কাসারু রুবাইয়াতাহু, তারা তাদের নবীর দাঁত ভেঙে ফেলে, ওয়া হুয়া ইয়াদউ ইলা আল্লাহ, নবীর অপরাধ তো একটাই, সে তাকে উম্মতকে আল্লাহর দিকে ডাকে। যেই উম্মত তাদের নবীকে আল্লাহর দিকে ডাকার কারণে নবীকে প্রহার করে, নবীর দাঁত ভেঙে ফেলে, এই উম্মত কেমনে কামিয়াব হবে? এই উম্মতের কি হবে? রসুল আফসোস করতেছিলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। রসুল, এই বিষয়ে আপনার কোনো বিষয় না যে আমি তাদেরকে মাফ করে দেব অথবা আমি তাদেরকে শাস্তি দেব। তারা যে জালেম, তারা যে অপরাধ করছে, এই অপরাধের কারণে আমি যদি তাদেরকে শাস্তি দিই, রসুল আপনি কিছু বলবেন না, আপনি এই বিষয়টা লক্ষ্য করবেন না, কেন তারা জালেম, তারা আপনার গার পর আঘাত করছে, আপনার রক্ত ঝরাইছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকওমিন ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে মাফ করে দেন, তারা জানে না, তারা বোঝে না। উম্মতের দরদ কি পরিমাণ! হাদিস শরীফের মধ্যে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের বড় দরদি ছিল।
অনেক আদবী মানুষ ছিলেন, বিনয়ী মানুষ ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করছে, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে ধ্বংস করে ফেলছে, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে ধ্বংস করছে। তাদের মধ্যে কিছু মানুষ আমার অনুসরণ করে, তারা তো কামিয়াব, আর যারা আমার অনুসরণ করে না তারা তো আসামি হয়ে যাবে। কিন্তু ওমান আসানি, যারা আমার নাফরমানি করে, ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো দয়ালু, আপনি তো ক্ষমাশীল, এদের বিষয়ে আপনি লক্ষ্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য দোয়া করেন। রাসূল বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য দোয়া করেন। কি করে? ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, এরা তো আপনার বান্দা, যদি আপনি এদের মাফ করে দেন, কেউ আপনার কাছে প্রশ্ন করার মতন ক্ষমতা নাই, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারপরেও আপনার কাছে প্রশ্ন করার মতন কেউ নাই, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নবীর ঘটনা বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ আপ্লুত হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া মায়ার মোহাব্বতের ঢেউ দিলের মধ্যে খেলা শুরু করে দিয়েছে। ফারাফা ইয়াদাইহি, রাসূল হাত উঁচু করলেন আর বলতে থাকেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ইব্রাহিম নবী তো তার উম্মতের জন্য দোয়া করে, ঈসা নবী তার উম্মতের জন্য কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। রাসূল যখন আবেগের সাথে আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, যাও যাও আমার রাসূলের কাছে যাও, দেখো কি বলে। জিবরাইল আসলেন, রাসূলের সাথে কথা বললেন। রাসূল বললেন, ভাই জিবরাইল, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করে, ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করে, আমার উম্মতের কি হবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ সব জানেন, সব দেখেন। তারপর জিজ্ঞেস করেন, কি বলে আমার নবী। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার নবী বলেন আপনার নবীর উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও জিবরাইল যাও, যে আমার রসুলকে বলো, ইন্না সানুরজিকা, আমি আমার নবীকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব। আমি আমার নবীকে তার উম্মতের ব্যাপারে কি করব, সন্তুষ্ট করে দেব। উম্মতের ব্যাপারে টেনশন নাই, আমি খুশি করে দেব। সূরা দুহার আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি সত্বর আমি আপনাকে খুশি করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে খুশি করতে চাইছেন, আর তুমি শুনে রাখো, আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি খুশি হব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করছেন নবীকে খুশি করে দেবেন, আর নবী বলেন আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি কি থাকবো না, আল্লাহর পর খুশি হব না। আল্লাহ যেহেতু আমাকে খুশি করতে চাইছেন, আমার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা বলে রাসূলের মুহাব্বত উম্মতের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাআওয়াতুন ইয়াদউ বিহা লিউম্মাতিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল পাওয়ার দান করেছেন, দোয়া দান করেছিলেন, যে আপনি যখন এই দোয়া করবেন আমি আপনার সেই দোয়া কবুল করব। রাসূল বলেন, ইয়াদউ বিহা লিউম্মাতি, প্রত্যেক নবী তার উম্মতের জন্য ওই দোয়া করে গেছেন। রাসূল বলেন, ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি, উম্মত শুনে রাখো, এই কিয়ামত পর্যন্ত আনে ওলা উম্মত শুনে রাখো, আমার কাছেও কিন্তু বিশেষ পাওয়ার ছিল। আমি তায়েফে মার খাইছি, আমি বিশেষ পাওয়ার খাটাইনি। আমি উহুদে মার খাইছি, বিশেষ পাওয়ার খাটাইনি। আমি দ্বীনের জন্য খেয়ে আসি, না খেয়ে আসি, পেটে পাথর বাঁধছি, সাহাবে ইকরাম আমার সামনে জীবন দিয়ে দিছে, আমি দেশ ছাড়ছি, আমি নির্যাতনের শিকার হয়েছি, আমি স্পেশাল পাওয়ার খাটাইনি। জানো কেন খাটাইনি? রাসূল বলেন, ওয়া ইন্নী আখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আমার স্পেশালের পাওয়ারের মাধ্যমে হাসরের ময়দানে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। একে তো বলেন নবী, উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলেন, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। মুহাম্মাদের ইশক যার দিলের মধ্যে নাই, সে নামে ঈমানদার হতে পারে, কিন্তু সে কামেল ঈমানদার নয়। কই বলে, ও ফুল ফুল নেহি হ্যায় জিস ফুল বে বুনা হো, ও দিল দিল নেহি হ্যায় জিস দিল মে হুব্বে মুহাম্মদ না হো। ওই ফুলকে ফুল বলা হয় না যেই ফুলের মধ্যে ঘিরান নাই, ওই
দিলকে দিল বলা হয় না যেই দিলের মধ্যে মুহাম্মাদের ভালোবাসা নাই। এজন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পরিমাণ ভালোবাসেন। এজন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসার দরকার, উম্মাত হিসেবে কি পরিমাণ ভালোবাসার দরকার। আমাদের মুরব্বীরা বলেন উম্মাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ভালোবাসে, কিন্তু ভালোবাসা বৃদ্ধি করার জন্য প্রতিদিন 5টা আমল করা। প্রত্যেক উম্মাতি রসুলকে কিছু না কিছু ভালোবাসেন, কিন্তু ভালোবাসার চূড়ান্ত শিখরে পৌঁছানোর জন্য উম্মাদের প্রতিদিন 5টা কাজ করা। কয়টা কাজ করা? 5টা কাজ করা। তার মধ্যে কিছু আছে সাপ্তাহিক কাজ করা। মোট 5টা কাজ করা উম্মাদের রসুলের ভালোবাসা বাড়ানোর জন্য। 1 নম্বর, প্রতি সপ্তাহে সোমবারের দিনে রোজা রাখা। রসুলের ভালোবাসা ওই ব্যক্তিদের মধ্যে, ওই উম্মাদের মধ্যে বাড়তে থাকবে যেই উম্মাদ প্রতি সোমবারে রোজা রাখবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবী কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারে আপনি রোজা রাখেন কিসের জন্য? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আমি জন্মগ্রহণ করছি, এই জন্মের খুশিতে, জন্মের শুকুর গুজারের জন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, এজন্য রসুলের মুহাব্বত দিলের মধ্যে আসার জন্য উম্মাদেরও প্রতি সোমবারে রোজা রাখার চেষ্টা করে। মুস্তাহাব আমল। কিন্তু যারাই আল্লাহর মুহাব্বতের, রসুলের মুহাব্বতের নজির পেশ করছেন, তারা কি করেন? সোমবারে রোজা রাখেন। আমাদের অনেক উলামা ইকরাম আছেন সোমবারে রোজা রাখেন। এজন্য রসুলের ভালোবাসা বাড়ানোর জন্য 1 নম্বর কাজ হলো প্রতি সোমবারে রোজা রাখা। 2 নম্বর কাজ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই দোয়া পাঠ করছেন সেখানে সেই দোয়া পাঠ করা। কেন? ওই স্থানে রসুল যা বলতেছে, রসুলের বহির প্রকাশ, তার মহাব্বতের প্রকাশ। আমিও সেই কথাটা বললাম। রসুল ইস্তেঞ্জা যাওয়ার সময় যা বলছেন আমিও তাই বললাম। রসুল ঘরে যাওয়ার সময় যা বলছেন আমিও এটা বললাম। এটা রসুলের মহাব্বতের প্রকাশ। আল্লাহ তাআলা দেখেন, আরে আমার হাবিব এই দোয়া করতো, তার উম্মাতও তো সেই দোয়া করে। এজন্য আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে যায়, উম্মাদের সাথে রসুলের মহাব্বত বেড়ে যায়। 3 নম্বর কাজ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলগুলো, সেগুলো করতে থাকা। সুন্নাত আমল কি? রসুল যেটা করছেন, রসুলের আমলে আল্লাহ খুশি, ওই আমলে আমি করলে আল্লাহ আমার বড় কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। যেন রসুলের মহাব্বত ভালোবাসা বাড়ানোর জন্য 3 নম্বর কাজ হলো রসুলের সুন্নাত অনুযায়ী আমল করা। 4 নম্বর কাজ হলো রসুলের জীবনী প্রতিদিন কিছু পাঠ করা, অল্প অল্প করে হলো রসুলের জীবনী থেকে কিছু পাঠ করা। 5 নম্বর কাজ হলো প্রতিদিন কিছু দুরূদ শরীফ পাঠ করা। এই 5টা আমল যেই উম্মাদরা করবে, এই উম্মাদের সাথে রসুলের মহাব্বত দিন দিন বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে রসুলকে স্বপ্ন দেখার মতন সৌভাগ্য ওই উম্মাদ পেয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যে উম্মাদ স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কেন? শয়তান আমার সূরাত ধরতে পারে না, শয়তান আমার সূরাত ধরতে পারে না। এজন্য রসুলকে স্বপ্নে দেখে বড় সৌভাগ্যের বিষয়। রসুলকে স্বপ্ন দেখার জন্য, রসুলের মহাব্বত বাড়ানোর জন্য এই 5টা আমল উম্মাদের, আমরা এই 5টা আমল সুযোগ পেলে আমরা করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।